আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি যে ভিডিওটা রেকর্ড করতেছি এটা হচ্ছে এসএসসি 26/27 ওই সকল স্টুডেন্টদের জন্য যারা প্রি টেস্ট বা সদ্য সমাপ্ত অর্ধবার্ষিক পরীক্ষাতে ফেল করেছো। আমি আবার বলতেছি ফেল বা খুবই খারাপ করেছো তাদের জন্য। যারা ভালো করেছো তাদের জন্য এই ভিডিও না, তারা এই ভিডিও থেকে দূরে থাকো। তো যারা এসএসসি 2026 এবং 27 ব্যাচে গণিত এবং উচ্চতর গণিত নিয়ে মহা ভয়ে আছো, কারণ প্রি টেস্ট বা টেস্টে তোমার রেজাল্ট অনেক খারাপ হয়েছে বার্ষিক টেস্ট পরীক্ষায়। সামনে যে আমাদের বার্ষিক টেস্ট পরীক্ষায় আছে, এটাতে কিভাবে সেরা কামব্যাক দিতে পারি এই ব্যাপারে আমি কথা বলবো। যে বার্ষিক বা টেস্ট পরীক্ষাতে সেরা কামব্যাক দেওয়ার উপায় আমি তাদের জন্য বলতেছি যে যারা প্রি টেস্ট বা অর্ধবার্ষিক পরীক্ষায় ফেল করেছো বা কোনো মতে পাস করেছো, মানে আশানুরূপ রেজাল্ট করতে পারো নাই, তাদের জন্য এই ভিডিও। যাদের গণিতে রেজাল্ট খারাপ হয়েছে তাদের জন্য, কারণ তারা যাদের রেজাল্ট খারাপ হয়েছে শুধু তাদের জন্য ব্যাপারটা তা না, যারা রেজাল্ট খারাপ হয়েছে কিন্তু কামব্যাক দিতে চাও না তারাও এই ভিডিও থেকে দূরে থাকো। এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা টেস্ট বা অথবা প্রি টেস্ট বা অর্ধবার্ষিক পরীক্ষাতে ফেল করেছো বা খারাপ করেছো, কিন্তু টেস্টে বা বার্ষিক পরীক্ষায় তুমি একটা সেরা কামব্যাক দিতে চাচ্ছ, তাদের জন্য গণিত উচ্চতর গণিতে কিভাবে কামব্যাক দেওয়া যায় সেই ব্যাপারে আমি তোমাদের সাথে আজকে আলাপ করবো। দেখো, আমাদের গণিতে যদি আমাদেরকে আলোচনা করি, সর্বোচ্চ ফেল যে কোনো সাবজেক্ট বা এসএসসি পরীক্ষা বলো, বোর্ড পরীক্ষা বলো, বা স্কুলের পরীক্ষা বলো, স্কুলের ইন্টারনাল টেস্ট, প্রি টেস্ট বা যে কোনো টিউটোরিয়াল পরীক্ষা বলো, গণিতে হচ্ছে সর্বোচ্চ পরিমাণ ফেল। এটা কিন্তু একদম সঠিক। কিন্তু দেখো, সর্বোচ্চ মান এটাও কিন্তু গণিতে সর্বোচ্চ মান এটাও কিন্তু গণিতে। তার মানে তোমার ক্লাসে ম্যাক্সিমাম স্টুডেন্ট গণিতে খারাপ করতেছে, কিন্তু কিছু স্টুডেন্ট গণিতে সর্বোচ্চ মান পাচ্ছে। তো সব সাবজেক্ট হোক করে দেখবা গণিতেই হচ্ছে সর্বোচ্চ মান, আবার গণিতেই সর্বোচ্চ ফেল। তাহলে আমার কথা হচ্ছে যে একটা সাবজেক্ট কারো কাছে খুবই ইজি, সে সর্বোচ্চ মান পাচ্ছে, কারো কাছে এমন দুর্বিষহ যে সে ফেল করতেছে, পাসই করতে পারতেছে না। এখন আমার কথা হচ্ছে, আমার স্টুডেন্ট লাইফ থেকে আমার যারা বন্ধু বান্ধব বা আমার যারা ক্লাসমেট আমার এই ভিডিও দেখতেছে, ওরা একমত হবে যে আমার স্টুডেন্ট লাইফে ম্যাক্সিমাম যত একদম আমার প্রাইমারি লাইফ থেকে কলেজ লাইফ পর্যন্ত গণিতের যত পরীক্ষা অংশগ্রহণ করছি, ম্যাক্সিমাম আমার ক্লাসে আমার সর্বোচ্চ মার্ক আসছে। তো আর আমারও সব সাবজেক্টগুলোর মধ্যে সবচেয়ে বেশি পড়াশোনা করতে ভালো লাগছে গণিত। আমার ওই ব্যক্তি অভিজ্ঞতা, আমি কিভাবে সর্বোচ্চ মার্ক পাইতাম বা আমি কিভাবে গণিতে সবসময় ক্লাস বহন করতাম বা আমি কিভাবে গণিত চিন্তা করতাম, ওইগুলাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো। বা একটা দুর্বল স্টুডেন্ট কিভাবে ভালো করতে পারে দীর্ঘদিন পড়ানোর আলোকে আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো এই কথা মাথার মধ্যে ঢোকাও, গণিতে সর্বোচ্চ ফেল। এবার এসএসসি 25 ব্যাচেও কিন্তু সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী গণিতে ফেল করেছে। আবার তুমি চিন্তা করো, সর্বোচ্চ 100-তে 100 নম্বর প্রাপ্ত সাবজেক্ট গণিত, সর্বোচ্চ 100-তে 100 নম্বর প্রাপ্ত সাবজেক্ট গণিত। একটা বার তুমি তোমার বিবেককে প্রশ্ন করো, একটা সাবজেক্টই কেউ পাস করতে পারতেছে না, কেউ 100-তে 100 পাচ্ছে, কেউ অনেক ভালো নম্বর পাচ্ছে, আর কেউ 10 গুণে পাস করতেছে। এটা কারণ কি? এখন দেখো, 2025 সালের প্রশ্ন প্যাটার্ন আর 26 সাল 27 সালের প্রশ্ন প্যাটার্ন কিন্তু এক হবে না। 23 আর 25 প্রশ্ন যেমন এক হয়নি, তো এখন তোমাকে এই সিলেবাসে গণিতে ভালো করতে হলে তোমার কি করবে, গণিতে ভালো করার জন্য তোমাদেরকে কি করতে হবে সেটা হচ্ছে, আমি আবার বলতেছি, এই ভিডিওটা টপারদের জন্য না, এই ভিডিওটা ফেইলারদের জন্য। টপাররা তো সব চ্যাপ্টার সব ম্যাথ করবা, বুঝা করবা, অনেক বেশি প্র্যাকটিস করবা, সেটা তো আছে। কিন্তু ফেইলারদের জন্য, যারা মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে এই ক্লাস পাইতে চাও বা মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে ভালো মানের কিছু করতে চাও, তাদের জন্য হচ্ছে এটা। প্রথমে তোমাকে যাইতে হবে চ্যাপ্টার সিলেকশন, অর্থাৎ চ্যাপ্টার সিলেকশনে যাইতে হবে, অর্থাৎ তুমি কোন চ্যাপ্টার পড়বা আর কোন চ্যাপ্টার বাদ দিবা। যদিও ফুল সিলেবাসে কিছু চ্যাপ্টার আছে যেগুলো চ্যাপ্টার থেকে সবসময় পরীক্ষা
এই প্রশ্ন আসে ওই চ্যাপ্টারগুলো, যেমন পরিসংখ্যান, সম্পাদ্য, কিছু বিখ্যাত উপপাদ্য, ত্রিকোণমিতি। তো চ্যাপ্টার সিলেকশনের পরের পর হচ্ছে ম্যাথ সিলেকশন। তো তোমাকে ওই ম্যাথ সিলেকশন করে সিলেকশন ম্যাথ বারবার প্র্যাকটিস। তো বারবার প্র্যাকটিস করবা। প্রথমে তুমি চ্যাপ্টার সিলেকশন করবা, সহজ চ্যাপ্টার গুলোকে আমি তোমাদের পরের ভিডিওতে সিলেক্ট করে দেবো। তোমার প্রথম কাজ হবে চ্যাপ্টার সিলেকশন, মানে কোন চ্যাপ্টার গুলো তুমি একটু পারো, কোন চ্যাপ্টার গুলো তুমি প্রাইভেটে বা কোচিং এ গিয়ে বা টিচারের কাছে বুঝতে পারছো ওই চ্যাপ্টার গুলো। আর এরপরে চ্যাপ্টার গুলো থেকে দেখো প্রতিটা চ্যাপ্টারে 4-5টা এরকম ম্যাথ থাকে যে ম্যাথ গুলো থেকে পরীক্ষায় সবসময় আসে। তো ওই ম্যাথ গুলো তুমি একটু প্র্যাকটিস করবা, বারবার প্র্যাকটিস করবা। এরপর তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে লাস্ট 2 বছরের বোর্ড কোর্স। এটা করলে আশা করি তোমরা গণিতে যদি তোমরা চ্যাপ্টার সিলেকশন করো এবং চ্যাপ্টার সিলেকশনের করার পর যদি তোমরা ম্যাথ সিলেকশন করে বারবার প্র্যাকটিস করে এরপর যদি লাস্ট 2 বছরের বোর্ড প্রশ্ন সলভ করো, তোমাদের খুব একটা সমস্যা হবে না। এখন তোমাদের সমস্যা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে এখন হচ্ছে এসকিউ এবং এমসিকিউ, এই দুটো হচ্ছে তোমাদের সমস্যা হয়ে দাঁড়াবে। এসকিউ শর্ট কোশ্চেন গুলা সাধারণত একটু ইউনিক টাইপের হবে, কারণ তুমি তো বোর্ড কোশ্চেনে এর আগে তো কোনো বোর্ডে শর্ট কোশ্চেনের পরীক্ষা হয় না। বোর্ড কোশ্চেনের জন্য তুমি বইয়ে গুরুত্বপূর্ণ ম্যাথ গুলা করবা, গুরুত্বপূর্ণ ম্যাথ থেকে বেড়ে যাবে। তোমরা যারা দুর্বল, সর্বাধিক সংখ্যক শিক্ষার্থী যারা গণিতে ফেল করে তাদের মধ্যে 90% স্টুডেন্ট কিন্তু এমসিকিউতে খারাপ করে। আমরা সারা বছর এমসিকিউ পড়াশোনা করি না, আমরা ভাবি যে এমসিকিউ হয়তো আমাদের এমনিতেই হয়ে যাবে। এই জন্য আমরা এমসিকিউ করি না, লাস্টে দেখা যায় আমাদের এমসিকিউতে অনেক বেশি খারাপ হয়ে গেছে। তো এমসিকিউতে আমাদের ভালো করার জন্য আমরা যারা দুর্বল স্টুডেন্ট তাদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে ক্যালকুলেটর হেক্স। তোমরা প্রতি চ্যাপ্টারের বিখ্যাত এমসিকিউ করা যে ক্যালকুলেটর হেক্স আছে, তোমরা অফলাইন অনলাইন অথবা আমার ভিডিওতে দেখেও শিখতে পারো। তোমরা ক্যালকুলেটর হেক্স শিখে ফেলবা যাতে তুমি অ্যাটলিস্ট ফেল না করো। এরপরে তোমাকে যেটা জিনিস গুরুত্ব দিতে হবে, যেমন মুখস্থ কিছু তথ্য আছে যেগুলো মুখস্থ উচ্চতর গণিতে তোমাকে এমসিকিউতে চলে আসে। ওই মুখস্থ 4-5টা জিনিস আছে যেগুলো থেকে সবসময় একটা বা দুটো এমসিকিউ আসে, ওইগুলোতে গুরুত্ব দিতে হবে। তাহলে আমাদের ক্যালকুলেটর হেক্স এবং মুখস্থ এবং বিখ্যাত কিছু ম্যাথ আছে যেগুলো হুবহু আসে, এই হুবহু ম্যাথগুলো হচ্ছে মুখস্থ এবং মুখস্থ কিছু ডেটা, এগুলোর প্রতি আমাদেরকে গুরুত্ব দিতে হবে। তাহলে আমরা যদি গণিতে ভালো করতে চাই, প্রথমে আমাদেরকে যারা দুর্বল স্টুডেন্ট আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে প্রথমে চাইতে হবে চ্যাপ্টার সিলেকশন বলতে তোমাকে মাস্ট যে চ্যাপ্টারটা করতে হবে সেটা হচ্ছে পরিসংখ্যান। এটা তোমাকে পারতেই হবে। এরপর তুমি পরিমিতি। এরপর চ্যাপ্টার সিলেকশনের পরে তুমি স্পেসিফিকলি কয়েকটা টাইপের ম্যাথ সিলেকশনে যাবা। তো বারবার ম্যাথ সিলেকশনে যাবা, বারবার প্র্যাকটিস করবা, ম্যাথ সিলেক্টিভ ম্যাথগুলো বারবার প্র্যাকটিস করবা যাতে তুমি পারো। এরপর লাস্ট 2 বছরের ওই চ্যাপ্টারের বা ওই সিলেক্টিভ ম্যাথগুলো আমাকে লাস্ট 2 বছরের বোর্ড প্রশ্নগুলো দেখবা, তাহলে তোমাদের সিকিউ কভার হয়ে যাবে। আর এসকিউ এর জন্য বইয়ের গুরুত্বপূর্ণ ম্যাথগুলো তোমরা শিখবা এবং এমসিকিউ এর জন্য ক্যালকুলেটর হেক্স এবং মুখস্থ নির্ভরের দিকে গুরুত্ব দিবা। তাহলে অ্যাটলিস্ট কেউ ফেল করবা না, একটা কাম ব্যাক দিতে পারবা।